ছাত্র আন্দোলনের পক্ষে যদি আপনার আহত হওয়ার কোনো তথ্য পাওয়া না যায় তো আপনার তালিকায় আসার কোনো সুযোগ নেই। যদি ছাত্র আন্দোলনের পক্ষে আপনি অভ্যুত্থান চলাকালীন সময় মৃত্যুবরণ করে না থাকেন, শহীদের খাতায় আসারও আপনার কোনো সুযোগ নেই। আমার নাম মোহাম্মদ তামিম খান, জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত তালিকা যাচাই বাছাই কমিটির প্রধান সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের সম্পাদক। তো আপনারা জানেন যে জুলাই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষের সাথে ওই তৎকালীন সরকার পক্ষের একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়। তখন ওখানে অনেক মানুষ হতাহত হয়েছে, আহত হয়েছে, অনেক মানুষ শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। তো এই আন্দোলনের পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছাত্র পক্ষ থেকে যে যারা আন্দোলনের শহীদ হলো এবং যারা আহত হলো তাদের একটা তালিকা করে তাদের স্বীকৃতিটা দেওয়া দরকার। আর কারো যদি ক্ষতিপূরণ প্রয়োজন হয় তাদের ক্ষতিপূরণটা দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। তো তখন আমরা একটা স্বাস্থ্য কমিটি গঠনের মাধ্যমে আমরা এই কাজ শুরু করি এবং 2 বছর হয়ে যাচ্ছে। তো তখন আমাদের কাজটা একটা ফ্লোতে চলতেছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। তখন আমরা আহত এবং শহীদ পরিবারকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় অথবা বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য প্রেরণের জন্য বলতাম, সেটা আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকে তালিকাভুক্ত করতাম। তো যাচাই বাছাই আসলে কয়েকটা স্টেজে হতো। প্রথমে ওভারফোনে একটা ভেরিফিকেশন হতো, এরপর তার বাসায় গিয়ে একটা ভেরিফিকেশন হতো, এরপর এলাকা ভিত্তিক একটা ভেরিফিকেশন হতো, তারপর আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে একটা ভেরিফিকেশন করে তাকে যাচাই করে যদি সে ছাত্র আন্দোলনের পক্ষে শহীদ হয়ে থাকে সেই তালিকাটা নিশ্চিত করতাম, আর আহত হলে তার সেবা নিশ্চিত করতাম। দেখেন, আসলে আমরা প্রতিনিধি যে দলটা কাজ করছি, সরকারের সহযোগিতা আছে, কিন্তু সরকার যেভাবে সহযোগিতা করছে এটা আসলে আমাদের জন্য ওই পরিমাণ ফ্রুটফুল হচ্ছে না যে আমরা সঠিকভাবে কাজ করতে পারছি। যেমন আমি যদি আমাদের যাচাই বাছাই কমিটির কথাই বলি, আমরা এখানে প্রায় 40 জনের একটা টিম কাজ করতেছি। আমাদেরকে কিন্তু শুধুমাত্র একটা লাঞ্চ খরচ মাঝে মাঝে দেওয়া হয়, সব সময় না। তো এই খরচ দিয়ে তো আর যাচাই বাছাই কার্যক্রম চালানো যায় না, কিন্তু তারপর আমরা যেহেতু জুলাইটাকে ওন করি, আমরা যেহেতু জুলাইকে ধারণ করি, এই জন্য আমরা আমাদের পরিশ্রমের কথা চিন্তা না করে আমরা এই কাজটাকে করছি, যাতে অ্যাটলিস্ট আমার আহত ভাইরা এবং শহীদ পরিবাররা সেবা পায়। তো সারা বাংলাদেশের মানুষই হতাহত হয়েছে, সারা বাংলাদেশের মানুষই শহীদের তালিকায়ও আছে। তো এটা ঢাকা কেন্দ্রিক না, যেহেতু ঢাকায় সব থেকে বেশি হয়েছিল, এই জন্য ঢাকায় আসলে কার্যক্রমগুলো একটু শক্তভাবে করা হয়। বাট বাংলাদেশের 64 জেলার মধ্যে 62 জেলায় আহত আছে। তো ওই 62 জেলায় কিন্তু কার্যক্রম চলতেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই একটা টিম এই কাজগুলোর দায়িত্ব নিয়েছে করার জন্য। আসলে হুমকি বলবো না, বাট তদবির যেটা বলি আমরা, এরকম তদবির অনেক আসছে। অনেকেই অনেক বড় বড় পোস্টের মানুষ আমাদেরকে অনুরোধ করেছে বা এভাবেও বলেছে যে নামটা কিভাবে দেওয়া যায়। তো আসলে আমাদের জায়গায় আমরা অটল। ছাত্র আন্দোলনের পক্ষে যদি আপনার আহত হওয়ার কোনো তথ্য পাওয়া না যায় তো আপনার তালিকায় আসার কোনো সুযোগ নেই। যদি ছাত্র আন্দোলনের পক্ষে আপনি অভ্যুত্থান চলাকালীন সময় মৃত্যুবরণ করে না থাকেন, শহীদের খাতায় আসারও আপনার কোনো সুযোগ নেই। আমরা কোনো গ্যাপ রাখিনি। নিউজ টেক্স, দৈনিক অন্যধারা।